আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি প্রতিদিনই মোটামুটি সন্ধ্যার পরে একটু হাঁটাহাঁটি করি। তো আজকে হাঁটতেছিলাম। তো হাঁটার মধ্যে মনে হচ্ছিল যে আমার কিছু জিনিস মাথায় খুব ঘুরপাক খাচ্ছিল। যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে আমাদের বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছেন। কেউ পক্ষে, কেউ বিপক্ষে। কেউ বলতেছেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। বিশেষ করে বড় দুই রাজনৈতিক দল বর্তমানে আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাত তারা আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার ব্যাপারে আসলে একটু ভরি মাছ নাছুই পানি টাইপের আচরণ করে যাচ্ছে। তো এই নাছুই পানি মানে কেউ বলতেছে যে না, সরাসরি বলতেছে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, বরঞ্চ বলতেছে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করবে না। কিন্তু জনগণের পক্ষ থেকে একটা বিশাল চাপ আছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, যেহেতু ছাত্রলীগকে জনগণের চাপেই কিন্তু আসলে ছাত্রলীগকে নিষিদ্ধ করছে। তো এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে দেখতেছি বিএনপি খুব একটা পজিটিভ ধারণা দিচ্ছে না। তো আমি ৭৫ পরবর্তী সময়ে এখন পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধ অনিষিদ্ধ বা তাদেরকে প্রতিষ্ঠিত করার খেসারত কে কীভাবে দিছে সেটার একটা বিশ্লেষণ মাথায় নিতেছিলাম। তো প্রথম মনে হয়েছে যে আসলে ৭৫ পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের হত্যা পরবর্তী সময়ে আওয়ামী লীগ বলা যায় এই দেশে নিষিদ্ধ হয়েছিল। তো সেই আওয়ামী লীগকে প্রথম জিয়াউর রহমান আবার সুযোগ দেয় এই দেশের রাজনীতিতে অবদান রাখার জন্য। কিন্তু আমরা দেখতে পাই আওয়ামী লীগকে, বিশেষ করে আওয়ামী লীগকে যখন আবার এই দেশের রাজনীতিতে অনুমোদন দেওয়া হয়, তার সেই খেসারতটা জিয়াউর রহমানকে বলা যায় যে রক্ত দিয়ে দিতে হয়। জিয়াউর রহমানকে হত্যা বা যাই হোক না কেন এটার সাথে বিভিন্নভাবেই জড়িত আমি মনে করি। পরবর্তীতে এরশাদ আমলে আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ দেওয়া হয়। সেই এরশাদও কিন্তু আসলে পার্টি হিসেবে বাংলাদেশে এখন ভ্যানিশ। এর পরবর্তীতে আমরা দেখি যে ৯১-৯৬-তে জামাত আওয়ামী লীগকে আবার একটা রাজনীতি করার একটা সুযোগ দেয়। সেটা যেভাবে হোক, ভোটের রাজনীতি হোক, আমরা পরবর্তীতে দেখি এই জামাতকেও তাদের নেতাকর্মীদের রক্তের বিনিময়ে সেই খেসারতটা দিতে হয়। আবার আমরা দেখতে পাই যে ২০০৯ সালে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সেনাবাহিনী বা বিভিন্ন জায়গা থেকে একটা সহযোগিতা করা হয়। তারা বাংলাদেশের রাজনীতিতে সরকার গঠন করে। আমরা পরে দেখতে পাই যে সেই সেনাবাহিনী ৫৭ জন অফিসার তাদের রক্ত দিয়ে সেই খেসারতটা আবারও দেয়। তো এখন দেখতে পাচ্ছি যে ২০২৪ গণ অভ্যুত্থানে মোটামুটি বিএনপি আবার সে একই ভুল করতে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিএনপির এই ভুলের খেসারত এবার এই দেশের জনগণকে দিতে হবে বলে মনে হচ্ছে না, এটাই রাইট হওয়ার কথা। তো আপনার কাছে আসলে কি মনে হচ্ছে, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ করে দেওয়া উচিত বা উচিত না? তবে আমার প্রেক্ষাপটে আমি মনে করি বাংলাদেশে আওয়ামী লীগকে আসলে একেবারেই ব্যান করে দেওয়া উচিত। কারণ তাদের এই জুলাই অভ্যুত্থানে তারা যেভাবে গণহত্যা চালাইছে, বাচ্চা শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত, কোনো রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি জামাতকে উদ্দেশ্য করে বলবো, তারা যদি এই অভ্যুত্থান পরবর্তীতে আওয়ামী লীগ নিয়ে কোনো ধরনের প্রেম প্রীতি দেখায়, আমার মনে হয় জনগণ তাদেরকে রুখে দিবে। তো আপনার আসলে কি মনে হয় কমেন্টস করে জানাইতে পারেন। এটা আসলে আমি আজকে হাঁটতেছিলাম, তখন মনে হলো যে না, এই বিষয় নিয়ে একটা ভিডিও করা যেতে পারে। তো রাস্তায় বসেই বলা যায় যে ফুটপাতে বসেই ভিডিওটা করতেছি। আপনার যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, কমেন্টস করবেন। তো পাশে থাকবেন আশা রাখি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।